তো সুপারপজিশন থিওরেমে যেটা বলছে সেটা দেখো যে ইন এ লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ক containing two or more independent sources, the voltage across or current through any branches is algebraic sum of individual voltage or current produced by each independent sources acting separately with all independent sources is set to 0. অর্থাৎ আমার কোনো একটা ব্রাঞ্চে কারেন্টের যে যদি আমরা ব্রাঞ্চগুলোকে কি করি নোড ওয়াইজ ডিভিশন করি তাহলে আমরা কি দেখতে পাবো যে প্রতিটা নোডে আমার যে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আমার থাকছে তার যে অ্যালজেব্রিক সাম আসবে সেটার মান আসবে 0। অর্থাৎ আমরা ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা দেখাবো যে কিভাবে যে এই আমার অ্যালজেব্রিক সামের মানটা 0 আসছে। তো তোমাদের এই থিওরামটা যদি নোট করা হয়ে যায় তো তোমরা ডায়াগ্রামের মাধ্যমে এবার দেখে নাও যে সুপারপজিশন থিওরেমে বলছে না আসলে কি। আমরা যে কেভিএল কেসিএল এ যে সার্কিট ডায়াগ্রাম দেখেছিলাম এই সুপারপজিশন থিওরেমে সার্কিট ডায়াগ্রামগুলো আমার তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স। অর্থাৎ এই যে সুপারপজিশন থিওরেমে যখন আমরা দেখছি যে আমার এক বা একাধিক পাওয়ার সোর্স বিদ্যমান থাকছে তখন সেই ক্ষেত্রে আমরা সেই ভ্যালুগুলোকে কিভাবে বের করব। ধরো এই ক্ষেত্রে আমার এখানে আরও একটা রেজিস্ট্যান্স কানেক্ট রয়েছে বা এই ক্ষেত্রে আমি আরও একটা ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্ট রয়েছে। এবার সুপারপজিশন থিওরেমের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই ভ্যালুগুলো প্রত্যেকটা জাংশন পয়েন্টে যদি আমাদের বের করতে হয় তাহলে প্রতিটা পার্টকে আমার প্রথমে আলাদা আলাদা সেপারেট করতে হবে। অর্থাৎ আমাদের এই সুপারপজিশন থিওরেমটা আমাদের একটা কোশ্চেন পেপারের বিভিন্ন যে নাম্বারিং কোশ্চেনগুলো থাকে সেগুলোর উপর অনেকটা আমাদের একটা কোশ্চেন পেপারে টোটাল কত নাম্বার পাচ্ছি সেটা বেস করছে কিসের উপর যে আমি প্রতিটা পার্টিকুলারে কোশ্চেনে যে ভাগ ভাগ নাম্বার তার টোটাল সামটা আবার কত আসছে সেটা হচ্ছে আমার ওই সাবজেক্টের টোটাল অবটেইন নাম্বার। ঠিক সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রেই আমার প্রত্যেকটা পার্টে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে আমি টোটাল লাস্টে গিয়ে অ্যাড করে আমি টোটাল ভ্যালুটা পাবো। কিন্তু সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমার সোর্সের ডিরেকশান। সুপারপজিশন থিওরেম সোর্সের ডিরেকশানের উপর বেস করে এর টোটাল ভ্যালুটা বেরোবে। আমার সোর্সের ডিরেকশান যদি সেম ডিরেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মানগুলো অলওয়েজ অ্যাডিশন হবে, অর্থাৎ আমি মানগুলো অলওয়েজ যোগ করব। এবং যদি আমার সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে বা সার্কিটের অনুযায়ী সার্কিটের যদি ডিরেকশনটা আমার আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মানগুলো দুটোর ক্ষেত্রে সাবট্রাকশন হবে। তাহলে সুপারপজিশন ক্ষেত্রের থিওরেমের যে ফার্স্ট রুলস সেটা হচ্ছে ডিরেকশন অফ সোর্স। আর থিওরেমের শুরুতেই ডেফিনেশনে যে একটা কথা লেখা ছিল যে এটাকে অবশ্যই কি হতে হবে লিনিয়ার হতে হবে। অর্থাৎ যদি সার্কিটটা আমাদের লিনিয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই সার্কিটটাকে সুপারপজিশন থিওরেমের উপর বেস করে প্রবলেমটা সলভ করতে পারবো না। এবার সুপারপজিশন থিওরেমের আমরা একটা লিমিটেশন পাই। লিমিটেশনটা কি আমরা কি জানি যে আমরা পাওয়ারটা বের করতে পারি কিসের মাধ্যমে আই স্কয়ার আর ফর্মুলার মাধ্যমে আমরা পাওয়ারের ভ্যালুটা বের করতে পারি।
কিন্তু যেহেতু সুপারপজিশন থিওরেম একটা লিনিয়ার ইকুয়েশন, সার্কিটটা আমাদের লিনিয়ার সার্কিট, অর্থাৎ লিনিয়ার কম্পোনেন্ট যেগুলো ক্যাপাসিটার, ইম্পিডেন্স, এগুলো ছাড়া আমার এই সার্কিটটা তৈরি করা পসিবল না। অর্থাৎ সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমার এক্ষেত্রে কাজে লাগবে না। অর্থাৎ যে পাওয়ারের যে নন লিনিয়ার ইকুয়েশন, সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা এই সুপারপজিশন থিওরেমের পাওয়ারটা বের করতে পারবো না। তাহলে নন লিনিয়ার পাওয়ার ইকুয়েশন নট অ্যাপ্লিকেবল। তাহলে এই ধরো একটা সার্কিট ডায়াগ্রাম যেটা আমাদের সুপারপজিশন থিওরেমের মাধ্যমে সলভ করব, সেরকম একটা নিউমেরিক্যাল তোমাদের দেখাই। হ্যাঁ, তো এই সার্কিটটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে আইতে আমার টোটাল কতটা পাওয়ার সাপ্লাই আমি এখান থেকে পাচ্ছি। তো সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে আমার প্রত্যেকটা কম্পোনেন্টকে বা প্রত্যেকটা নোডকে আমি প্রথমে আলাদা আলাদাভাবে ডিভাইডেড করব। তো যদি আমার এখান থেকে আই এর ভ্যালুটা বের করতে হয় বা কতটা কারেন্ট পাস হচ্ছে সেটা বের করতে হয়, তাহলে আমাদের এখানে ইকুয়েশনের মানগুলো কি আসবে? প্রথমে ভোল্টেজটা আমি কত যাচ্ছে এখান থেকে 5 ভোল্ট সাপ্লাই পাচ্ছে, তাহলে প্রথম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমার এখান থেকে আমি পাবো V-5/3, নেক্সটের ক্ষেত্রে প্লাস 1/2 প্লাস 1/8 ইকুয়াল টু আমার আসবে 0। তো এখান থেকে যদি আমি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমার দাঁড়াবে কি? V-5/3 ইকুয়াল টু 1/2 প্লাস 1/8 বা V-5 ইকুয়াল টু 5 × 3/8 বা V ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে 15/8 প্লাস 5 বা V ইকুয়াল টু 15 প্লাস 40/8 ইকুয়াল টু আমার 55/8। তো সুপারপজিশন থিওরেমের উপর থিওরিটা তোমরা জানতে পারলে এবং যে ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল টার্মটা ছিল একটা ইকুয়েশন দিয়ে তোমাদের সলভ করে দিলাম। তো আজকে এই অবধি থাকছে। নেক্সট দিন তোমাদের নর্দান থিওরেমটা, এরপরে যে কিভাবে সার্কিটটা নর্দান থিওরির মাধ্যমে আমরা সলভ করছি সেটা দেখাবো। তো থ্যাংক ইউ সবাইকে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু তোমরা এই ক্লাসগুলো তাহলে পরপর রেগুলারলি আপডেটগুলো পেতে পারবে। থ্যাংক ইউ।